এসেছে সিয়াম সাধনার মাস। সারাদিন রোজা রেখে ইফতারে বিভিন্ন ধরনের ভাজা পোড়া থাকবে না তা কি হয়? তাই রমজানের শুরু থেকেই ইফতার কেনাকাটায় ব্যস্ততা লক্ষ্য করা গেছে সিলেট নগরের মধ্যে। কিন্তু সংযমের দেখা নেই ইফতারি বাজারে। ভাজা পোড়া থেকে ফলমূল সব কিছুরই দাম চড়া। গত বছরের তুলনায় দ্বিগুণ তিনগুণ দাম। বাকি সব খাবার যেমন তেমন। 10 টাকা হালি কলার দাম 30 থেকে 40 টাকা চাচ্ছেন বিক্রেতারা। ছোলা, মুড়ি, কাবাব, হালিম সব কিছুরই যথেচ্ছ দাম চাইছেন তারা। বাধ্য হয়ে আকাশ ছোঁয়া দামে ইফতারি কিনছেন রোজাদাররা। এদিকে দাম বাড়লেও ইফতারের বাজারে ছিল উপচে পড়া ভিড়। জিন্দাবাজারে আসা সাইদ বলেন, বাজারে ইফতারের দাম বাড়তি, তবে কি আর করা, ইফতার তো করতে হবে। মাংস সহ নিত্যপণ্যের দাম বেড়েছে, এই অজুহাতে ইফতারের দামও বাড়তি। জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় চিকেন বোম্বে রোস্ট প্রতি পিস বিক্রি হচ্ছে 500 টাকায়। একইভাবে কোয়েল প্রতি পিস 170 টাকা, চিকেন ললিপপ 80 টাকা, চিকেন সসলিক 120 টাকা, চিকেন টিক্কা 30 টাকা, শাম্মি কাবাব 40 টাকা, চিকেন ডামস্টিক 100 টাকা, চিকেন জালি কাবাব 60 টাকা, লাল শাকের বড়া প্রতি পিস 15 টাকা, চানা প্রতি কেজি 240 টাকা, পেঁয়াজু প্রতি পিস 5 টাকা, বেগুনি 10 টাকা, আলু চিপস 7 টাকা, আলুর চপ 12 টাকা, ডিম চপ 30 টাকা, চিকেন কাটলেট 50 টাকা, বিফ কোপ্তা 60 টাকা, চিকেন পাকোড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 30 টাকায়। এদিকে দাম আর মানের বিষয়ে রাজবাড়ির ম্যানেজার সৈয়দ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তেল, চিনি, ডাল, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়েছে। তাই ইচ্ছা না থাকার পরেও ক্রেতাদের কাছে চড়া দাম চাইতে হচ্ছে। তবে আমাদের সবটুকু খাবার স্বাস্থ্যসম্মত। আমাদের এখানে সবগুলো খাবারের ভালো তেল ব্যবহার করি। তার মধ্যে বিরিয়ানি তৈরিতে ফ্রেশ তেল ব্যবহার করি এবং বাকি যে ভাজা পোড়ার আইটেমগুলো হয় তাতে পিওর তেল ব্যবহার করা হয়। আমরা একটা খাবার তৈরি করার পর যে পোড়া তেল থাকে তা আর অন্য খাবারে ব্যবহার করি না। ফিজার স্টাফ মোহাম্মদ সাফুল আহমেদের কাছে দামের বিষয়ে জানতে চাইলে তিনিও একই কথা বলেন যে সব কিছুর দাম বেড়েছে, তার অনুপাতেই ইফতারের দাম রাখা হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত কোনো দাম রাখা হচ্ছে না। আম্বরখানার বাসিন্দা রিজওয়ান আহমদ জানান, সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর। তারপরও অনেকেই বাধ্য হয়ে খান, কারণ একমাত্র রমজান মাসে ইফতারের দোকানগুলোতে বেশিরভাগই ভাজা পোড়া তৈরি করা হয়, তাও একই তেল দিয়ে। আর এইসব খাওয়ার পর গ্যাসের সমস্যা বেশি হয়। তাই আমি প্রতি বছরই চেষ্টা করি ঘরে তৈরি করা খাদ্য সামগ্রী দিয়ে পরিবারের সাথে ইফতার করি।